প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন শেষে ঢাকায় ফিরছেন মানুষ। অনেকটা স্বস্তিতেই ঢাকায় পৌঁছাতে পারছেন যাত্রীরা। আরও এক সপ্তাহের মতো স্পেশাল ট্রেন সার্ভিস চালু থাকবে বলে জানান রেলওয়ে কর্তৃপক্ষ। বাস টার্মিনালে নেই আগের সেই যাত্রী চাপ। বিস্তারিত মাহবুব হাসান রিপনের প্রতিবেদন। ঈদ উদযাপন শেষে কর্মস্থলে তারা, ফলে বিভিন্ন জেলা থেকে ঢাকামুখী ট্রেনে যাত্রীর চাপ বেড়েছে। যাওয়ার পথেও রেলে তেমন ভোগান্তি হয়নি, ফেরার পথেও স্বস্তি। সঙ্গে ঈদকালীন সুখ স্মৃতি নিয়ে ফিরছেন সবাই। সবার সাথে খুব সুন্দরভাবে আনন্দ করলাম, ঈদ ভাগাভাগি করলাম। ট্রেন লেট ছিল 50 মিনিটের মতো। আমাদের জার্নি মোটামুটি ভালোই ছিল, আসার সময় আমাদের কোনো কষ্ট হয়নি। আমাদের যখন দিনাজপুর আসা ওখানে একটু লেট ছিল, কিন্তু এদিক থেকে আর এদিকে সমস্যা হয়নি। এবারে এই যাত্রা অনেক ভালো ছিল, কোনো ভোগান্তি নেই। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। ঈদের 3 দিন পরও পরিবারের সঙ্গে ঈদ আনন্দ ভাগ করে নিতে রেলপথে ঢাকা ছাড়ছেন অসংখ্য মানুষ। ঈদের মধ্যে ছুটি পাই নাই, তাই এখন ছুটি পাইছি, তাই গ্রামের বাড়ি যাচ্ছি। বাবার সাথে দাদু বাসায় যাচ্ছি ঘুরতে। দিনাজপুরে আমার শ্বশুর বাড়ি যাচ্ছি। আরও এক সপ্তাহের মতো ঈদের স্পেশাল ট্রেন সার্ভিস চালু থাকবে বলে জানান কমলাপুর রেলওয়ে স্টেশন মাস্টার। সপ্তাহখানেক আমাদের ঈদ সার্ভিস চলবে, কারণ যাত্রীর স্বাভাবিক চাপ আছে, কিন্তু ওরকম অতিরিক্ত চাপ এখনো আমরা অনুভব করিনি। বাসেও যাত্রীরা নির্বিঘ্নে ঢাকায় পৌঁছাতে পারছেন, পথে নেই বড় কোনো যানজট। তবে গত কয়েকদিনের মতো ঢাকা ছাড়ার জন্য সড়ক পথে নেই যাত্রী চাপ। আজকের তেমন কোনো চাপ নাই, কালকেরও মোটামুটি ছিল, পরশুদিন প্রচুর চাপ ছিল। আশা যাত্রী আছে, ফেরা যাত্রীর কিনে ওই 4-5 জন। ঈদের ছুটিতে ঝিনাইদহ কালীগঞ্জ যাব পরিবার নিয়ে। কর্মজীবীরা ফিরতে শুরু করলেও রাজধানীতে কর্মচাঞ্চল্য ফিরতে সময় লাগবে আরও কয়েকদিন। মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ, ঢাকা।